চারিদিকে শুনশান নীরবতা, মাইকে বাজেনি বঙ্গবন্ধুর ভাষণ কিংবা দেশাত্মবোধক গান। আগের মতো বড় পরিসরে কোনো আয়োজনও ছিল না। তবে ছোট ছোট উদ্যোগে যশোরের বঙ্গবন্ধুকে স্মরণ করেছে জেলা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদ। দিনটি উপলক্ষে যশোর শহরের বকুলতলা মোড়ে ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু মুরালেই পুষ্পার্ঘ্য নিবেদন করেছে জেলা আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বেলা 11টার দিকে বকুলতলার মোড়ালেই পদদেশে শ্রদ্ধা নিবেদনের জন্য সমবেত হন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হায়দার গনি খান পলাশ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, জেলা নেতা আতিকুর রহমান বাবু, মারুফ হোসেন খোকন, যুবলীগ নেতা মহিউদ্দিন মিঠু, মহিলা লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা মিলি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের দিনে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধু রেখে যাওয়া রক্তের স্রোতধারা জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে এনে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। এটি আমাদের আজকের অঙ্গীকার এবং দীপ্ত শপথ। যার ডাকে আমরা স্বাধীনতার ডাক দিয়েছিলাম, আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম। সেই জাতির পিতাকে অসম্মান করা, ওনার মূর্তি নিয়ে ভেঙে চুরমার করে দেওয়া, এই যে জাতির জন্য কত বেদনাদায়ক, এটা আসলে বলা মুশকিল। আমাদের ভিতরটা চুরমার করে দিয়েছে। আমরা স্বাধীন দেশে বাস করি, আমাদের ছাত্রদের পরে কোনো রাগ ক্ষোভ কিছু নেই, কারণ তারা আমাদেরই সন্তান। আমরাও চাই তারা বিভিন্ন দাবি নিয়ে আমাদের কাছে আসুক, কিন্তু তাদের পিছনে যারা তাদের ঘাড়ের পরে হাতিয়ার রেখে যারা আজকে এই নির্যাতন জুলুম করেছে, আমরা জাতির কাছে এদের বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর আগে সকালে শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে শেখ আতিকুর রহমান বাবুর নেতৃত্বে পুরাতন কসবা আওয়ামী লীগ পরিবারের পক্ষে শোক দিবস পালন করা হয়। 1975 সালের 15 আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার পাশাপাশি দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয় এখানে। আমি একজন শহীদ পরিবারের মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলতে চাই, আমাদের ধমনী আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষেরা আমরা একত্রিত হই। এই পুরাতন কসবার সকল মুক্তিযোদ্ধা পরিবার এবং আওয়ামী পরিবারের সকলে সম্মিলিতভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য এখানে আমরা হৃদয়ের আবেগ থেকে একত্রিত হয়েছি। এই আবেগ জাতির জন্যে, এই আবেগ মুক্তিযুদ্ধের জন্যে, এই আবেগ স্বাধীনতার জন্যে। দিনটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা ইউনিটের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। সকালে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম মন্টু সভাপতিত্ব করেন। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর দেশব্যাপী বঙ্গবন্ধুর মোরাল ও ভাস্কর্য ভাঙচুর হয়। যশোরের বকুলতলা মোড়ে থাকা মোরালটিও ওই দিন ভাঙচুরের কবলে পড়ে। ফলে বৈরী সময়ে এবার বিচ্ছিন্নভাবে শোক দিবস পালন হচ্ছে। এদিকে অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু মোরালে আওয়ামী লীগের দেয়া ফুলের ডালি ভাঙচুর করে বাহিরে ফেলে দিয়েছে একটি পক্ষ। এছাড়া হাইকোর্ট মোড় সহ বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।